নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিজের সন্তানকে ডাকতেছিলেন, এ আমার সন্তান, পাহাড়ে যাইস না, আয় আয় আমার নৌকায় আয়, আযাব আসতেছে, রবের বিরোধিতা তুই করিস না, আয় আয় কাছে আয়। সন্তান কথা না শুনে যখন বাবাকে অমান্য করে পয়গম্বরের আদেশ লঙ্ঘন করে যখন চলে যায়, পয়গম্বর যখন কাঁদছিলেন, আল্লাহ তাআলা কি পয়গম্বরে বলে নাই, ও নূহ, হেরে গণনা করো কেন সন্তান হিসেবে? এইটা তো তোমার আহাল না, এটাকে আল্লাহ তাআলা কয় নাই। সে আমারে কয়, এটা কি আল্লাহ কয় নাই, এটা তোমার সন্তান না। মহান আল্লাহ যদি পয়গম্বর রে কুসন্তানকে গণনা করতে মানা করে থাকে, তাহলে ওই মানাটা আল্লাহ সব বাপেরই করছে। এ কারণে সন্তান আমার 5টা, কিন্তু একটা আমার কথা শোনে না, একটার ঈমান ঠিক নাই, একটার আমল ঠিক নাই, একটা নেক কাজ করে না, ওটা জালেম, ওটা দুষ্ট। বাপ হইয়া দুষ্ট সন্তানদের গণনা কইরা হাসরের কঠিন ময়দানে মহান আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ানোর মতো হিম্মত আমি বাবার নাই। এই কথা বইলা পুরা কান্না শুরু করছে। তার মানে সন্তান ঔরসে হইলেই এটা সন্তান না। যে সন্তানের ঈমান নাই, যে এক আল্লাহ চিনে না, যে কাবার দিক চিনে না, মসজিদ চিনে না, যে ইসলাম চিনে না, যে রাসূল চিনে না, যে কোরআন চিনে না, যে ওযু করা জানে না, ওইটারও নিজের সন্তান হিসেবে গণনা করো, ময়দানে মাহশারে আসামি হয়ে দাঁড়াতে হবে। মানব সম্পদ তো সবচেয়ে দামি সম্পদ। তবে একটা সন্তান যদি এই যেগুলারে হাফেজ হিসাবে পাগড়ি দিলাম, পিচ্ছি 2টারে আমার সামনে আনছে, একদম বয়সে, এইগুলা যে কয় বছর হইব, মনে হয় 12-14 বছরের বেশি না, 11 বছরের বাচ্চা হবে এগুলো। যারা কোরআন মুখস্থ করেছে, এরা হলো মানব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যাদেরকে রাসূল বলেছে এরা মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ। এই ভালো মানুষদেরকে কিন্তু হাসিনা শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছিল। যারা আল্লাহর গণনায় মানুষ, এবং এমন একটা সন্তানের জন্য বাবা মার প্রাপ্তিটা কেমন হবে, এমন একটা সন্তানের জন্য বাবা মা ময়দানে মাহশারে আলাদা আলাদা সিংহাসন পাবে এবং তাদের মাথায় নূরের তাজ মহান আল্লাহ পড়াবে, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। আল্লাহু আকবার করে করে বলেন। সবচেয়ে খুশনসিব তো তারা যাদের ঔরসে আলেম হয়ে যায়। যদি আলেম নাও হয় তো রাসূল বলেছেন, সন্তানকে ঈমান শিখাও, সন্তানকে নামাজ শিখাও। যখন কথা বলা শিখছে তার মুখ দিয়া আল্লাহ বাইর করো, তাওহীদ শিখাও। সন্তান কথা বলতে জানে, এবার তাকে বলতে হবে, খানা দেওয়ার সময় বলতে হবে, খানা কে দেয়, সন্তানকে শিখাই দিতে হবে, বলো আল্লাহ দেয়। কার্টুন দেখায় দেখায় খানা খাওয়াইলে আল্লাহ চিনায় চিনায় খাবার খাওয়াইতে হবে, আল্লাহ চিনায় চিনায় আসমান দেখায় বলতে হবে, এই সন্তান, উপরে যে আকাশ দেখা যায় এটা কোনো সরকার বানায় নাই, এটা আওয়ামী লীগও বানায় নাই, এটা বিএনপিও বানায় নাই, এটা জাতীয় পার্টিও বানায় নাই, এটা আমেরিকাও বানায় নাই, এটা রাশিয়াও বানায় নাই। এই যে আসমান দেখা যায় এটার বানানে ওয়ালা একজন আছে, যিনি তোমারে বানাইছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। সাবধান সন্তান,
জীবনেও কিন্তু ওই মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। ওই মালিক কিন্তু একজন, তার নামটা কি? চিল্লায় জোরে বলে আল্লাহ। তার নাম এটা তারে ছোটবেলায় শিখায় দাও, মুখ দিয়ে আল্লাহ বাইর করে ফেলাও। আর যখন তার 7 বছর বয়স হয় তো তাকে ওই আল্লাহর কদমে সেজদা দিতে আদেশ করো। বাপেরে বলে মুরু আমলাতাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ করো যখন তাদের বয়স হয় 7, নামাজের কথা বলো, সেজদা দিতে বলো। আর যখন 10 বছর হয়ে যাবে তখন নামাজ না পড়লে তাকে পিটুনি দাও, পিটাও, তাদেরকে শাসন করো। নবীর শিক্ষা। কেন? কারণ তোমার ঘরের সন্তানটা আল্লাহর পছন্দের হইতে হবে। যদি আল্লাহর পছন্দের হয় তাহলে ওয়ালাদে সালেহ, বাবা মার জন্য মরার পরেও উপকারী। এইরকম পিতা যারা, যাদের সন্তানদেরকে গঠন করার মেহনত পিতারা করে, এই পিতাগুলো আল্লাহর কাছে দামি। যে মায়ের পেট থেকে ভালো সন্তান হয় এই মাগুলো আল্লাহর কাছে দামি। যেই খানদানের ভেতরে ভালো মানুষের আগমন হয় এই খানদানও আল্লাহর কাছে দামি। এ কারণেই কোরআন শরীফের ভেতরে আলে ইমরান নামে সূরা আছে। এ কারণেই ভালো মায়ের নামে কোরআন মজিদে সূরা মারিয়াম আছে। এ কারণেই আদর্শ পিতার নামে কোরআন শরীফে সূরা লোকমান বিদ্যমান আছে। লোকমানের গুণ কি? লোকমানের গুণ হলো লোকমান তার সন্তানকে ঈমান শিখাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান শরীক করবে না, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। সন্তানরে এটা যদি শিখায় দেন তাহলে সন্তান কোনোদিন বলবে না যে ক্ষমতার উৎস জনগণ, এটা বলবে না। সন্তানরে যদি তাওহীদ শিক্ষা দেন তাহলে সন্তান বলবে ক্ষমতার মালিক কে? আমেরিকা ক্ষমতার মালিক, রাশিয়া ক্ষমতার মালিক, ভারত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কি মানুষ? ক্ষমতার মালিক কি জনগণ? ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলে। দ্বিতীয় কাজ হলো সন্তানকে ইবাদত শিখাও, আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয়। এই নামাজ না পড়লে দোজখে যাবি, নামাজ না পড়লে কবরের আযাব ধরবো, এগুলো বলো সন্তানকে। আমরা সন্তানদের বাঘের ভয় দেখাই, বিলের ভয় দেখাই। খানা খাওয়ানোর সময় বিড়াল ডাকে, এই মেও ডাক দিব কিন্তু। কি কয়? এগুলো বলে। তার মানে ছোট্ট বাচ্চাকে বাঘের ভয় ঠিকই দেখাইতেছে, বিড়ালের ভয়ও দেখাইতেছে। এই ভূতাইলো ভূতাইলো, খাও 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 খাও, ভূতাইলো, ভূতের ভয় দেখাইতেছে। কিন্তু এ সন্তান এমএ পাস করেছে, তাকে আল্লাহর ভয় দেখায় নাই, আল্লাহর ভয় দেখায় না। কেন? সন্তানকে আল্লাহর ভয় দেখাও, আদর্শ পিতার খাতায় নিজের নাম নাও। সাহাবায়ে কেরাম সন্তানদেরকেও নবী প্রেম শিখাইছে। আমাদের বুড়া হয়ে যায় সন্তান, ওরা নবী প্রেম চিনে না। শেখবাজার তবলিগের মানুষদেরকে ঘরে ঘরে যায় দাঁড়ায় থাকতে হয়, গাছতে যায় না, যায় দাঁড়ায় থাকে, একটু নবী প্রেম শিখাইবার লেগে, আল্লাহ প্রেম শিখাইবার লেগে। আমরা আমাদের সন্তানকে মার্কার প্রেম যতটা শিখাই, দলের প্রেম যতটা শিখাই, নবীর প্রেম অতটা শিখাই না। যদি আমরা নবীর প্রেম আমাদের সন্তানদেরকে শিখাইতে পারতাম তাহলে কাদিয়ানীরা আমাদের সন্তানের ঈমান নিতে পারতো না, নাস্তিকরা আমাদের সন্তানকে নাস্তিক বানাইতে পারতো না, বেঈমানরা আমাদের সন্তানকে দ্বীনহীন বানাইতে পারতো না। যদি আমরা শিক্ষা দিতাম, আমরা তো শিক্ষা দেই না। এই শিক্ষাগুলো এদেশে দাওয়াত ও তাবলীগ দেয়, মানুষের হৃদয়ে নবী প্রেমের বীজ বপন করার জিম্মাদারি এদেশের পীর মাশায়েখরা আদায় করে। এই দেশে
ওয়াজ আর নসিহতের মাধ্যমে মানুষের হৃদয়ে ঈমান প্রবেশ করানোর মেহনত করা হয়। এ কারণেই যারা ইসলামের দুশমন তারা ওয়াজেরও দুশমন, হক্কানি পীরেরও দুশমন। এরা বাতিল পীরকে শেল্টার দিলেও হক্কানি পীর মাশায়েখদের উপরেও তাদের অত্যাচারকে তারা জারি রাখে। এই তো হালাত। এইভাবে করে যদি মানব সম্পদ নষ্ট হয়ে যায়, স্বাধীনতাও রক্ষা হবে না। মানব সম্পদ নষ্ট হয়ে গেলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না। কম আজ কম প্রজন্মকে ঈমান শিখাইতে হবে, ইবাদত শিখাইতে হবে, আল্লাহর গোলামি শিখাইতে হবে।